দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। চন্দ্রকোনা বিজেপিতে গান্ধীগিরি, বিজেপি নেতাদের গান্ধীগিরি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনা খিলপাই পৌরসভার নীল সাদার পরিবর্তে গেরুয়া সাদা রং করা হয়। এমনকি পৌরসভার সম্মুখে পৌর বিল্ডিং লাগিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় একটি কাটআউট। কিন্তু হঠাৎ করে কয়েকদিনের মধ্যে ভুল বদল, পৌরসভার বিল্ডিংকে পুনরায় নীল সাদা রঙে ভরিয়ে দেওয়া হয়। আগের থেকে সরিয়ে নেওয়া হলো প্রধানমন্ত্রীর ছবি। জানা যায় খিলপাই পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা। কেন এমন হলো চন্দ্রসভায় তা নিয়ে সুকান্ত দলীয় বলেন যে এটি বিজেপির কালচার নয়, এটি কর্মীরা যা করছিল তার কাজ সমর্থনযোগ্য নয়, এটা আগের মতো ফিরিয়ে দেওয়া হয়েছে পৌরসভাতে। বিজেপির এই ধরনের কাজে প্রশংসা করেছেন এলাকার তৃণমূল নেতারা। দেখুন, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে যে এটা ভারতীয় জনতা পার্টি, এর সরকার নীতিনিষ্ঠ সরকার। আমাদের যে আদর্শ, মোদিজির আদর্শে আমাদের দল চলে, তাই মোদিজির যে আদর্শ সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। তো আমাদের এখানে কোনো হিংসার জায়গা নেই, আমাদের এখানে কোনো তৃণমূলের মতো অত্যাচার করার অপশন নেই। তো আবেগের বশবর্তী হয়ে হয়তো কর্মীরা এটা করেছিল, কিন্তু ডিসিপ্লিন সবার আগে। আমার দলের নির্দেশে, আমার দলের রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর যে নির্দেশ দিয়েছে, আমরা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী আছি, আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে বাধ্য। তো উপরের নির্দেশ, মোদিজির নির্দেশ যেমনটা ছিল সেইটাই হয়েছে। আবেগের বশবর্তী হয়ে হয়তো কর্মীরা করে দিয়েছিল, কিন্তু সেই ভুল সংশোধন করতে হয়েছে, কারণ ভুল সংশোধন করা জরুরি। এবং আমি এটা আশ্বস্ত করতে চাই যে কোনো কর্মী, যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক দলের বা কোনো সাধারণ মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। যদি কারো ক্ষেত্রে আমাদের কর্মীরা ভুল করে কোনো কিছু করে, আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আর আমাদের যে দলের কর্মীরা, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা যে দল এই ধরনের কোনো রকম কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না, কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলার সাথে দলের যে নীতি আদর্শ তার বাইরে গিয়ে কাজ করে, তাহলে তার জন্য তাকে শাস্তিস্বরূপ যে ব্যবস্থা দল সেটা অবশ্যই নেবে। তাই সেক্ষেত্রে আমাদেরই একটাই বলা যে সোনার বাংলা আমরা গড়তে চলেছি। তো সেই সোনার বাংলার প্রত্যেকটি মানুষ আমাদের সঙ্গে থাকবে এবং তাদেরকে নিয়েই আমরা সোনার বাংলা। কিভাবে বিষয়টি দেখছে? হ্যাঁ, দেখেছি ঘটনাটা যে ক্ষীরপাই পৌরসভাটিকে গেরুয়া রঙে রাঙিত হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখেছি যে বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে যে কড়া বার্তা দিয়েছেন, আমি দেখেছি যে মণ্ডল সভাপতি সহ বিজেপির তামাম নেতৃত্ব কালকে দাঁড়িয়ে থেকে যে কাজটি করেছেন। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং পার্টির একজন সৈনিক হিসাবে আমরা বিজেপির যে শৃঙ্খলা পরায়ণ দল সেটা আমরা কালকে দেখেছি। আমরা আন্তরিকভাবেই বিজেপির কর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই কাজটি করার জন্য। আগামী দিনে তারা যাতে পশ্চিমবঙ্গে সহ ক্ষীরপাই শহরে যাতে শান্তির পরিবেশ ঠিক থাকে, তার জন্য আমরা বিজেপি নেতৃত্বদের কাছে আমরা অনুরোধ করি। আপনার নাম? আমার নাম ত্রিদীপ চক্রবর্তী, আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী।